ঈদের আমি আপনাদেরকেও বলবো, আপনারা যেখানে যেখানে কথা বলবেন, এই যে ঈদের সময় আমরা অনুরোধ করতেছি বেবিদেরকে, সব জায়গায় নিউজও পাঠিয়েছি আমরা, মায়েরা যেন এই আসা যাওয়া হাম যাদের আক্রান্ত হয়েছে বাচ্চাগুলিকে যেন আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে না যায়। মারা গেছে 5টা বেবি, একজনও ভ্যাকসিন দেওয়া ছিল না, এখনো মারা যাচ্ছে। দ্যাট ইজ ট্রু, কারণ এখনো আমাদের অ্যান্টিবডি, আপনারা জানেন অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্ট ভিউজ, ডাক্তারদের মতে 3 উইকস থেকে 4 উইকস টাইম লাগে অ্যান্টিবডি ক্রিয়েট হতে। আমরা যেই টিকাটা 20 তারিখে দিয়েছি এটার জন্য কিন্তু 3-4 উইকস টাইম লাগবে। আরেকটা জিনিস আপনাদেরকে জানার জন্য আমি বলি খুব ইয়ার সাথে, যে আমাদের কালকে সিলেটের হাইয়েস্ট ডেথ ছিল 5। আমি ওখানে আলাপ করুন ডাইরেক্টর এবং সিভিল সার্জনের সাথে, মানে তার মধ্যে 2জন বা 1জন রুগী বাদে, সরি, সবগুলি রুগী একটাও ভ্যাকসিন দেওয়া না, যারা ওই ভর্তি হয়েছে। মারা গেছে 5টা বেবি, একজনও ভ্যাকসিন দেওয়া ছিল না। 6 মান্থস আছে, 9 মান্থস আছে, 1 ইয়ার পর্যন্ত বেবি আছে, টিকা দেয় নাই। তো এটা আমাদের একটা অ্যান্টিবডি ক্রিয়েট হতে টিকা দেওয়ার পর থেকে 3-4 উইকস টাইম লাগে। ওই টাইমটা পর্যন্ত আমাদের অপেক্ষাই করতে হবে, খুব কষ্টের সাথে, যেহেতু মারা যাচ্ছে এখনো। আই ফিল ভেরি ব্যাড টু সে যে মারা যাচ্ছে হামের কারণে। আমি আসলে অনেক ব্যথিত, কিন্তু ওই জিনিসটা তো আমার হাতে নেই। আমরা সবাই মিলে আপনারা সব চেষ্টা করে যাচ্ছি। রোগীর সংখ্যা কিন্তু খুব একটা জাম্প দিচ্ছে না, খুব একটা নিচে আসতেছে। গতকাল রোগীর সংখ্যা আগের দিনের চাইতে 200 কম ছিল। এটি যে ডাক্তারদের মধ্যে এটা একটা ভালো সাইন ভাইরাসের, যে একবার 1400, আবার 1200, আবার 900, যে 900 থেকে 1200 ভিতরে উঠানামা করতেছে। তা আমরা আশা করি বাই দ্য এন্ড অফ দ্য ক্রিয়েশন অফ অ্যান্টিবডি, আমরা আশা করি আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন। ঈদের আমি আপনাদেরকেও বলবো, আপনারা যেখানে যেখানে কথা বলবেন, এই যে ঈদের সময় আমরা অনুরোধ করতেছি বেবিদেরকে, সব জায়গায় নিউজও পাঠিয়েছি আমরা, মায়েরা যেন এই আসা যাওয়া হাম যাদের আক্রান্ত হয়েছে বাচ্চাগুলিকে যেন আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে না যায়, বাচ্চাগুলি যেন অনেক ভিড় আছে এমন জায়গায় নিয়ে না যায়। খুব চিন্তা শক্তি নিয়ে খুব সতর্কতার সাথে যেন হামে আক্রান্ত বাচ্চাদেরকে, অথবা হামে আক্রান্ত বাচ্চার কাছে নিতে যাতে চেষ্টা না করে ভালো বাচ্চাদেরকে, অথবা হাম আক্রান্ত রুগীদেরকে যাতে অন্য কারোর সাথে মিশতে না দেয়, ব্যাপারে আপনারা একটু সতর্ক করবেন সবাইকে, কারণ এটা হাইলি সোঁয়াচে রোগ। এটা তো সংস্পর্শে গেলে, শ্বাস প্রশ্বাসে দৈহিক সংস্পর্শ লাগলে এটা ছড়ায়, কাজে এটা থেকেও সবার চেষ্টা করতে হবে। তবে বিশেষজ্ঞ ডাক্তাররা প্রেরণ করতেছেন যে ফ্রি মিক্সিং এর ফলে এই ঈদে বাস যাত্রা, ট্রেন যাত্রা, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, এইভাবে যদি হাম রোগীর সংস্পর্শে ভালো মানুষগুলি আসে, সুস্থ বাচ্চারা, তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি, একটা সম্ভাবনা থাকবে আরেকটু বেড়ে যাওয়ার।